হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দিওয়ালির দিনকে অনেকটা রাত হয়ে যাওয়াতে আমরা রাতের দিকে ঠাকুর দেখতে আর বেরোইনি, কারণ কি তখন বাজে প্রায় 1:30, আর অত রাতে আমার মনে হয়নি আমাদের অতটা দূর বিটিএমের দিকে যাওয়াটা উচিত। তাই আমরা রাতের দিকে বেরোইনি, আর এমনিতে ভীষণভাবে টায়ার্ডও লাগছিল। সো আমরা এটাই ডিসাইড করলাম যে পরের দিন মানে 1 নভেম্বর, যেহেতু এটা কর্ণাটকা রাজ্য উৎসবের জন্য সব জায়গায় ছুটি থাকে আর দেবব্রতের অফিসও ছুটি ছিল, তাই আমরা ডিসাইড করলাম যে এই দিনকে চার্চ স্ট্রিট আর বিটিএমে যে কালী পুজোটা হয় সেটাও দেখব। আরেকটা প্ল্যান করেছিলাম যে যেহেতু ভুলভুলাইয়া 3টা বেরিয়েছিল, তো সেটাই ফার্স্ট ডে আমাদের দেখার ইচ্ছা খুব ছিল, তো সেইটার জন্য আমরা টিকিটটাও কেটে নিয়েছিলাম। তাই একই দিনে আমরা 3টে জিনিস প্ল্যান করেছিলাম, আর সেই জন্য আমরা ঠিক ওই 6টা সাড়ে 6টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আর দেখো রাস্তাটা এত সুন্দরভাবে সাজানো থাকে চার্চ স্ট্রিটে, ব্রিগেড রোডের দিকটা বেশি সুন্দরভাবে সাজানো থাকে, আর এটা স্পেশালি দিওয়ালিতে আর ক্রিসমাস আর নিউ ইয়ারে সাজানো থাকে। ভীষণ সুন্দর লাগে এই রাস্তাটা, তাই এই জায়গাটা আর মিস করতে চাইনি, স্পেশালি দিওয়ালিতে। কারণ কি লাস্ট ইয়ার আমরা নিউ ইয়ারের সময় এখানে এসেছিলাম, ভীষণ ভালো লাগছিল। তো তখন থেকে জানতে পেরেছি যে দিওয়ালিতেও এখানে রাস্তাটা এরমভাবে সুন্দর করে সাজানো থাকে, একদম আমাদের কলকাতার পার্ক স্ট্রিটের মতন। তো ওটার জন্যই আমরা আজকেই প্ল্যানগুলো একসাথে করলাম। আর তারপর সন্ধ্যের দিকে একটু খিদে পাচ্ছিল, তাই এখানে যখন এসেইছি চার্চ স্ট্রিটে, সো ভাবলাম যে ক্লাওয়া এই টার্কিশ বেকারিটাতে একবার ভিজিট করব আমরা, বিকজ আমাদের দুজনে ভীষণভাবে ইচ্ছে ছিল এখানকার বাকলাওয়া, স্পেশালি টিরামিসু অ্যান্ড চিজ কেক এইগুলো ট্রাই করার। কিন্তু একই দিনে তো আর এতগুলো ট্রাই করা যায় না, তো ভাবছিলাম যে আজকে কোনটা নেব। ভীষণ কনফিউজিং ছিল, বিকজ সব কটা খুবই ডিলিশিয়াস লাগছিল দেখতে আর টেম্পটিং ছিল। পিস্তাশিও বাকলাওয়া, এই যে এইটা। How much is the price? Huh? Minimum 3 days. How much? Sorry. Cash. Pistachio টা 700. আচ্ছা, এটা হচ্ছে $200. আর এইটা এই বাকলাওয়াটা সবুজ বাকলাওয়া যেটা, This one? ইচ্ছা আছে ভালো লাগে দেখতে। কোনটা ট্রাই করতে চাই? আর আমাদের আশেপাশে সবাই লিটারেলি প্রায় সব কিছুই অর্ডার করছে, কিন্তু আমরা লাস্টলি ডিসাইড করলাম যে আমরা গালাটা চিজ কেকটা ট্রাই করব। একটু নতুনত্ব ছিল, আর আমাদের দেখার ছিল যে এর টেস্টটা কেমন হয়, বিকজ বাকলাওয়া অ্যান্ড টিরামিসু আমি আগেও খেয়েছি। বাকলাওয়াটা বলতে পারো এখানকার আমি ট্রাই করিনি, আমি অন্য জায়গায় ট্রাই করেছিলাম, বাট ইট ওয়াজ ওকে, গুড এনাফ। বাট এখানকার বাকলাওয়াটা দেখবো নেক্সট টাইমের জন্য, আমি তুলে রাখলাম যে হ্যাঁ বাকলাওয়া অ্যান্ড টিরামিসুটাও ট্রাই করব। কিন্তু এখানকার গালাটা চিজ কেকটা ভীষণ টেম্পটিং ছিল, তো ওইটা আগেই আমাদের ট্রাই করার ইচ্ছে ছিল। ওকে, সো আমার এখানে গালাটা চিজ কেক সার্ভড উইথ চকলেট গানাশ চলে এসেছে, অ্যান্ড আই রিয়েলি কান্ট ওয়েট টু হ্যাভ ইট। ভীষণভাবে এক্সাইটেড। এটা বেসিক্যালি একটা টার্কিশ ডিশ, খুবই ফেমাস। গালাটা চিজ কেক হচ্ছে একটা বার্নড অ্যান্ড ক্যারামেলাইজড টেস্ট আনে, আর এটা মেনলি চকলেট গানাশের সঙ্গেই সার্ভ করা হয়। এই যে দুটো যে একসাথে ব্লেন্ড হয়ে যে একটা টেস্ট আনে না, ইট ইজ রিয়েলি ডিলিশিয়াস। বলে না যে ইট মেল্টস ইন ইয়োর মাউথ, এক্স্যাক্টলি এরমই একটা টেস্ট আমরা পাচ্ছিলাম ভীষণভাবে। মানে যেরকম অ্যাকচুয়ালি এক্সাইটেড ছিলাম খাওয়ার জন্য, ইট ওয়াজ রিয়েলি ওয়ার্থ ইট। ভালো Samle.
সসটা ভালো লাগছে। সো আমাদের কাছে এখন জাস্ট হাফ অ্যান আওয়ার মতন বাকি আছে, প্রায় অনেকটাই টাইম আছে। তাই আমরা ডিসাইড করলাম যে ফার্স্টলি বিটিএমে গিয়ে কালী পুজোটা দেখে তারপর ওখান থেকে আমরা মুভি থিয়েটারে চলে যাব হলেতে। আর আমরা এখন চলে এসেছি হট্টগোল কালী পুজো দেখতে। বিটিএম ফার্স্ট স্টেজে আছে। বাস এই পুজোটা এবার দেখার ডান। এবার আমরা চললাম হচ্ছে কোরমাংলার নেক্সাস মলেতে ভুলভুলাইয়া 3টা দেখতে। আর মাত্র জাস্ট 10 মিনিট বাকি আছে। আর এখান থেকে বেশিক্ষণ লাগে না, 10 মিনিটের মতনই লাগে যেতে। আমরা ঝটপট করে বেরিয়ে পড়লাম। একটু সামনে ওখানে অ্যাকচুয়ালি ফাংশন হচ্ছিলো, তো দাঁড়িয়ে পড়লাম। সেই স্কুল টাইমের কথা মনে পড়ছিল, সেই টাইমের এই গানগুলোর কথা মনে পড়ছিল। বেশ মজা করতাম তখন ফাংশন যখন এরম হতো, ব্যান্ডগুলো আসতো। এনিওয়েজ তোমরা জাস্ট এই লাইনটা দেখো, গেস হোয়াট, এটা হচ্ছে ভুলভুলাইয়া 3 এর এন্ট্রিতে মানে কাউন্টারে ঢুকবো সেটার একটা লম্বা লাইন চলে এসেছে কোথায়। আর তার সাথে সাথে পাশে আছে সিংঘম আগেন, ওটারও লাইন ছিল কিন্তু এতটা না, মানে ভুলভুলাইয়া 3 এর জন্য লাইক কত বড় লাইন। খুব ভালো লাগছে। ফার্স্ট ডে দেখতে এসেছি শো ভুলভুলাইয়া, আর পুরোপুরি মনে হচ্ছে হাউসফুল, যা ভিড় ছিল বাইরে। তো চলো মুভিটা দেখা যাক কেমন হয়েছে, আর তারপরে তোমাদের সাথে আবার মিট করছি আফটার দ্য মুভি। অ্যান্ড উই আর ব্যাক হোম। আমরা অনেকক্ষণই প্রায় চলে এসেছি। আর এখানে এখন যে স্মুথ থেকে যে কেকটা তোমরা দেখছো সেটা আমরা অ্যাকচুয়ালি সকালবেলা আনিয়েছিলাম, ভেবেছিলাম যে একটু লাঞ্চ করব না, হালকা কিছু খেয়ে বেরিয়ে যাব, কিন্তু অ্যাকচুয়ালি আমরা লাঞ্চ করেই বেরিয়েছিলাম, তখন আর পেটে জায়গা ছিল না। আর এদিকে বিকালবেলা তখন খিদে পাচ্ছিলো বলে আমরা ওই ক্লাবাতে ঢুকে চিজ কেক খেলাম। আর দেন তারপরে হলেতে আমরা মুভি দেখতে দেখতে একটু নাচোস আর মোমো অর্ডার করেছিলাম। তো সেইগুলোই খাওয়ার পর আর মানে ইচ্ছে করছিলাম যে প্রপার একটা ডিনার করি, কারণ কি একটুতেই স্টামাক ফুল ছিল।
আর এখন অনেকটাই লেট নাইট হয়ে গেছে, প্রায় 11:30-12টা বাজে। একটু খিদে পাচ্ছে, তাই এই ব্লুবেরি চিজ কেক আর হেজেলনাট কেকের একটা স্লাইস খেয়ে ডিনারটা সারলাম। ওকে দেন, আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার এই ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।